Hello friends, welcome to my channel Sonali's World and welcome to a new video. তো আজকে আমি ট্রাই করছিলাম কেক বানানো। তো যেহেতু প্রথমবার ট্রাই করলাম, তো সকালেই আমরা চলে গেছিলাম বাজার থেকে আমরা সব জিনিস নিয়ে এসেছিলাম, যেরকম কেকের মিক্স পাউডার, তারপর এসেন্সগুলো, তারপর চকলেট চিপসগুলো, স্প্রিঙ্কলসগুলো, তারপর বাটার পেপার, আরও যা যা লাগে হুইপড ক্রিম, ওই সব দিয়ে নিয়ে এসে পরে দুপুরে খেয়ে দিয়ে আমরা শুরু করলাম কেক বানাতে। আশা করছি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে আর তোমরাও এটা বাড়িতে ট্রাই করতেই পারো। আর যেহেতু এখন ডিসেম্বর পড়েই গেছে, এখন কেক খাবারই টাইম, তো তোমরা যদি মিক্স ব্যাটারটা এনে করে ইজিলি তোমরা বাড়িতে কেক করে নিতে পারো। তো দেখে নাও ব্যাটারটাতে আমরা কী কী মিক্স করছি, কী কী করে করব কেকটা, আর তোমরা বাড়িতে ট্রাই করো। চলো বলে দিই এবার। আমরা প্রথমে এখানে মিক্স কেকের যে পাউডার পাওয়া যায় সেটা নিয়ে এসেছিলাম, তো সেটা দিলাম, সেটাতে অল্প পরিমাণে তেল মিক্স করলাম। এবার তারপর তোমরা এটা দুধ বা জল দিয়ে এই ব্যাটারটাকে গুলে নিতে পারো, তো যেটা তোমাদের সুবিধা হয়। আর তেলটা তোমরা আন্দাজের মতন তেল দিতে পারো, দিয়ে এটা ভালো করে ব্যাটারটা পুরো মিক্স করে নেব যেন কোনো লাম্পস থাকে না। আর এদিকে আমরা মাইক্রোওয়েভটাকে ফ্রি হিট করতে দিয়ে দিলাম, এরপর ভালো করে ব্যাটারটা মিক্স করে নিলাম। মিক্স করে পর দেখো এদিকে আবার সেট করে দিচ্ছি মাইক্রোওয়েভটা। যেহেতু আমরা প্রথমবার করেছিলাম, আমাদের ঠিক আন্দাজা ছিল না, তো আমরা ভুল করে দিয়েছিলাম কি 100-এ দিয়েছিলাম 20 মিনিটসের জন্য, কিন্তু সেটা আমাদেরকে 180-তে দিতে হতো 20 মিনিটসের জন্য। তো যেটা আমরা পরে বুঝতে পারলাম, দিয়ে আমরা পরে আবার 10 মিনিট আবার বেক করেছি। তো দেখো ব্যাটারটা আমাদের অনেকটা হয়ে গেছে ফেটানো। এবার ঠিক এরকম টেন্ডেন্সি আসা দরকার ব্যাটারে, যেন একটুও লাম্পস না থেকে যায়, নাহলে দেখবে কেকটা ভালো আর হবে না। দিয়ে তারপর আমি এইখানে ব্যাটারটা যেহেতু দেবো, তো সেখানে ওই জন্য বাটার পেপার আর একটু অয়েল ব্রাশ করে নিচ্ছিলাম। তোমরা এটা ভালো করে অয়েল ব্রাশ করে নেবে। আর তোমরা চাইলে এটা কুকারে বা কড়াইতে দিয়ে পর নিচে বালি বা নুন দিয়ে পর তার উপরেও বেক করতে পারো ঢেকে পর। দিয়ে দেখো এবার ব্যাটারটা আমরা দিয়ে দিলাম, আমাদের যে শেপটা দরকার ছিল তো সেই শেপে আমরা হার্ট শেপ সিলেক্ট করেছি, তো সেটাতে আমি এবার দিয়ে দিচ্ছি ব্যাটারটা। দিয়ে ব্যাটার দিয়ে পর একটু ট্যাপ করে নেবে, যেহেতু কোনো বাবলস বা কিছু না থেকে যায় মাঝে, নাহলে কেকটা ওইখান থেকে ভালো হবে না। দিয়ে এবার আমরা মাইক্রোওয়েভে দিয়ে দিলাম 20 মিনিটসের জন্য। যেটা বললাম কি আমরা প্রথমে ভুল করে দিয়েছিলাম, 100-এ দিয়েছিলাম, তো সেটা 180-তে দিয়ে আমাদের 20 মিনিট ব্রেক করতে হতো। তো সেটা আমরা আবার পরে ঠিক করলাম, দেখলাম যখন কাঁচা ছিল। তোমরা যদি মাইক্রোওয়েভে করো তাহলে 180 ডিগ্রিতে দেবে আর 20 মিনিটসের জন্য। আর তাও আগে একবার চেক করে নেবে কি ঠিক বেক হয়েছে কিনা। যে কোনো একটা পিন বা কিছু দিয়ে যদি পরিষ্কার পিনটা বার হয়, তার মানে বুঝবে কি হ্যাঁ কেকটা বেক হয়ে গেছে। আর যদি তার গায়ে কিছু লাগে তাহলে বুঝবে কি আরেকটু বেক হতে টাইম লাগবে, তাহলে আরেকটু 5 মিনিটের জন্য দিয়ে দিবে বেক করতে। দেখো এবার আমাদের কেকটা ফুলে উঠছে অনেকটাই, এবার রেডও হতে স্টার্ট হয়ে গেছে। আর আমি সরে যাই নাকি? না আস্তে আস্তে তুই এটা খুলতে হবে, এটা বন্ধ করবো না অমনি আগে বন্ধ করে তো, সুইচটা বন্ধ করে তোকে ভয়ই লাগে। ভয় লাগে। হয়ে গেছে, লাগেনি না? বললাম না হয়ে গেছে। আরে একটু ব্রাউন করবে না? না ব্রাউন করো না, করবে না, না বের করলে মানে কি বলছে? কারণ কি যখন হয়ে গেছে আর একটু বেশি ব্রাউন না হবে, হিটে বেশি দেখবে তারপর ব্ল্যাক হয়ে যায়, তোমাকে ওটা ছেলে বাদ দিতে হবে। আর এইটা থাকলে উপরে ক্রিম দিব না? হ্যাঁ না ক্রিম দিলে ভালো লাগবে না। ক্রিম দেবো তো, ক্রিম না দিলে কি? দিয়ে এখানে আমাদের কেক রেডি হয়ে গেছে। এবার আমরা মাইক্রোওয়েভ থেকে বের করে নেব, বের করে একটু ঠান্ডা হওয়ার পরই কেকটা ট্রান্সফার করবে অন্য জায়গাতে, না হলে গরমে কেকটা ভেঙে যেতে পারে। তো যেহেতু এই বক্সটা খোলা যায়, তো সেটাই আমি খোলার চেষ্টা করছিলাম। দিয়ে খুলে উল্টো করে এবার কেকটা আমি ঢেলে নেবো একটা প্লেটে। যেহেতু আমরা বাড়িতে যে সেমনি ট্রাই করছিলাম, ওই জন্য ব্যাস প্লেটের ওপর ট্রান্সফার করে নিয়েছিলাম, কোনো কার্ডবোর্ডের ওপর কেকের যে কার্ডবোর্ডগুলো সেগুলো আর নিইনি আমরা। তো আর তারপর একটা আন্টির অ্যানিভার্সারি ছিল সেদিন, তো সেটা আমরা সেদিন আন্টিকে দিয়ে কেকটা কাটাতাম, তো সেটাও আমাদের প্ল্যান ছিল। দিয়ে দেখো এবার কেকটাকে আমরা মাছ থেকে কেটে নেবো থ্রেডের হেল্প নিয়ে। তো এখানে যেহেতু আমরা প্রথমবার ট্রাই করছি, দেখো এক সাইডটা বেশি কাটা হয়ে গেছে আর এক সাইডটা ঠিক ছিল।
নতুন নতুন না এরকম ভুল টুকটাক হতেই থাকবে, ভুল করেই তো শিখবো। দিয়ে এখানে আমরা এবার হুইপড ক্রিমটা বের করে নিলাম, এসে পর আমরা ফ্রিজেই রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে। তারপর আমরা বের করার পর এবার আমরা এটা পুরো ব্লিড করে দেবো, আর এখানে দিলাম সুগার পাউডার মিক্স করে করে ভালো করে বিট করে নেবো, যেন ক্রিমটা অনেকটা ফ্লাফি হয়ে ওঠে, আর যেন মানে উল্টো করলে না পড়ে সেরকম আমাদেরকে দেখতে হবে। দিয়ে এখানে দেখো আমি পাইপিং ব্যাগে এবার ক্রিম ভরে নেবো, সেটাই সেট করছিলাম। আর আন্টি এখানে আমার হেল্প করছিল, তো আন্টি এখানে ক্রিম দিয়ে দিচ্ছে। এটা একটা নতুন ইউটিউব চ্যানেল বানা, সেটা ছেড়ো। ও তাহলে তো সাবস্ক্রাইবার কথাই 10টা চ্যানেলের জন্য জোগাড় করবি। আমরা আছে না, তো তুই আর তোর আছে, তোর ফ্রেন্ডদের আছে, সবকে বলবি চ্যানেলগুলো। সবার চ্যানেল আছে। তুই গাধা এখানে ক্রিম দেওয়ার সময় আমরা যতটা না এক্সাইটেড, অতটা ছেলে মেয়ে অত এক্সাইটেড ছিল কি আমি করব আমি এই করব করে। দিয়ে ওই দিয়ে আমরা গল্প চলছিল। এবার দেখো এখানে চকলেট চিপস আমরা দিয়ে দিচ্ছি কেকের মাঝে, তার উপরে আবার ওপরের লেয়ারটা দেবো, তারপর আবার ক্রিম দেবো। আর এখানে আমি একটা জিনিস ভিডিও নিতে ভুলে গেছিলাম, আমরা এখানে সুগার সিরাপটাও দিয়েছিলাম যখন মাছ থেকে কেটে নিয়েছিলাম কেকটা, দিয়ে সুগার সিরাপ দিয়ে তারপর ক্রিম দিয়ে চকলেট চিপস দিয়ে তারপর আমরা আবার সেকেন্ড লেয়ারটা করেছিলাম। তো সেটা আমি মিস করে গেছি ভিডিওতে। আর দিয়ে দেখো এখানে আমরা ডার্ক চকলেটকে মেল্ট করে নিয়েছিলাম একটু মিল্ক মিক্স করে, তারপর এবার তার উপরে কেকের ওপরে আমরা এবার চকলেটটা দিয়ে দিচ্ছি। ডিজাইন ডেকোরেশন কিছু আমরা ভেবে রেখেছিলাম না, বাস যেটা ইচ্ছা করছিল সেরমভাবে সবার সাজেশন হিসাবে ডেকোরেশনটা হচ্ছিল। তো এরম দিয়ে দিয়ে পর আমি ভেবেছিলাম হাফটাতে চকলেট দেবো আর হাফটাতে দেখো ডট ডট রেখেছিলাম সেরকম দেবো, তারপর ভাবছি না ফাঁকা ফাঁকা লাগছে। দিয়ে ক্রিমটাও অনেকটা ছিল, দিয়ে ভাবছি তাহলে ক্রিমটাতে চকলেটটা মিক্স করে দিয়ে একটা বেশ সুন্দর কালার আসবে, তাহলে সেটা ওপর থেকে দেবো। দিয়ে আবার পরে তখন আবার সেটা ক্রিমের সাথে মিক্স করে পর দিয়ে আমি দিলাম। আর নিচেগুলোতে পুরো হোয়াইট ক্রিম দিয়েই ডাইরেক্ট করে দিয়েছিলাম, আর ওপরটা তো চকলেট এখানে দিয়েছিলাম, তার উপরেও হালকা ছোটো ছোটো করে ফ্লাওয়ার বানিয়ে ডিজাইন করে দিলাম। দিয়ে এখানে ওই চকলেট যেটা বললাম চকলেট আর ক্রিমটা মিক্স করেছিলাম, দেখো সে কালারটা কি সুন্দর এসছে না। দিয়ে সেটা দিয়ে গোল গোল করে ফুল করে করে পুরোটা ডেকোরেট করে দিলাম। কেমন হয়েছে কেকের ডিজাইনটা আমাকে কিন্তু জানিও। এখানে আবার কিছু গোল্ডেন স্প্রিঙ্কলস ছড়িয়ে দিলাম, তারপর এবার চকলেট চিপসগুলো আবার কটা ওপর থেকে দিয়ে দেবো। কীরকম লেগেছে কেকটা ডিজাইন আমাকে কিন্তু কমেন্টে জানিও। চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটাতে। চলো দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।